আপনি চাইলে বাড়ি ফিরে যেতে পারেন। আপনি চাইলে সত্যি আবার সবকিছু নতুন করে, একেবারে নতুন করে শুরু করতে পারেন, এই সবকিছু মুছে দিয়ে। এই কথাগুলো আপনি আমাকে আগেও বলেছেন। শুনুন, কোনো মেয়েকে একবার প্রত্যাখ্যান করা যায়, দুবার প্রত্যাখ্যান করা যায়, তিনবার প্রত্যাখ্যান করা যায়, কিন্তু কোনো মেয়ে যদি এরকম বারবার প্রত্যাখ্যাত হতে থাকে, তার যতই কম আত্মসম্মান বোধ থাকুক না কেন, তার কিন্তু সম্মানে লাগে বাচ্চা। সরি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি আপনাকে অপমান করতে চাইনি। আমি কথাগুলো আপনাকে আগেও বলেছি, আবারও বলছি। আগে যখন বলেছি তখন আপনি এই সম্পর্কটা জোড়া লাগাতে চাননি, আর আজ যখন বলছি তখন আপনি এই সম্পর্কটা জোড়া লাগাতে চাইছেন। দুটো ক্ষেত্রে আমি একই কথা বলেছি, আর সেটা শুধু এই কারণে যে হয়তো এতে আপনার মানসিক যন্ত্রণা হয়তো কিছুটা হলেও কমবে। রূপকথা, আপনি একজন শিক্ষিত মেয়ে, চাকরি করতেন। আপনি চাইলে আবার একটা চাকরি পেতে পারেন। আপনি চাইলে বাড়ি ফিরে গিয়ে আপনার মতো থাকতে পারেন স্বাধীনভাবে। আই মিন, আপনি আপনার জীবনটা সম্পূর্ণ আপনার মতো করে কাটাতে পারেন। সব মেয়েকে যে বিয়ের বন্ধনেই আটকে থাকতে হবে তারও তো কোনো মানে নেই। আপনি কিন্তু খুব ভদ্রভাবে আমাকে বুঝিয়ে দিলেন যে আপনি সম্পর্কটা জোড়া লাগাতে চান না। আচ্ছা, আপনি কেন চাইছেন বলুন তো? সত্যি বলবো, জানি না, হয়তো আপনার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে। হয়তো মানুষ হিসেবে আমি আপনাকে সম্মান করি বলে আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। একসঙ্গে থাকতে গিয়ে সেই আকর্ষণ, সেই আগ্রহ দুটি যদি কমে যায় তখন? কমবে না, কারণ আমি নিজেও সুখী হতে চাই। জোর করে কি সুখী হওয়া যায় রূপকথা? যে মানুষটাকে নিয়ে আপনি আপনার জীবনে সুখী হতে চেয়েছিলেন, সেই মানুষটাই যখন আপনার জীবনে নেই তখন? আমি আপনাকে নিয়ে সুখী হতে চাই। যে নেই সে নেই, যে আছে আমি তাকে নিয়ে সুখী হতে চাই। আমি শুধু তাকে নিয়ে ভাবতে চাই। এটা আসলে আপনার অভিমানের কথা, রণর প্রতি অভিমানের কথা। আর যদি বলি আমার কোনো অভিমান নেই, সত্যি বলছি, আজ থেকে রণর উপর আমার কোনো অভিমান নেই। হঠাৎ করে একদিনে দুম করে সব অভিমান মুছে ফেলা যায় বুঝি? যায়, যায়। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে উল্টো দিকের মানুষটাকে দেখলে বুঝতে পারতেন যে কোনো জিনিস মুছে ফেলতে একদিনও কেন, এক মুহূর্তেও মুছে ফেলা যায়। আমি কিন্তু কলকাতায় পার্মানেন্টলি থাকতে পারবো না। জানি, জানি আপনি আমাকে আপনার কাজের জায়গায় নিয়ে যাবেন না। আমি ওখানে ঠিক শখের কোনো কাজ করি না রূপকথা। আমি একটা খুব সিরিয়াস কাজ করি। তো যারা সবকিছু ভুলে খুব ডেডিকেটেডলি আমার সঙ্গে কাজ করতে চায়, তারাই ওখানে কাজ করার সুযোগ পায়। আমি যে কোনোদিনই নিজেকে এই কাজের যোগ্য করে তুলতে পারবো না, একথা আপনি ভাবলেন কি করে? ভাবিনি তো। আপনি নিশ্চয়ই হয়তো একদিন নিজেকে যোগ্য করে তুলতে পারবেন, কিন্তু এখন আপনি যোগ্য নন। এখন আপনার জীবনে অনেক সমস্যা আছে, আর আমার জীবনের অনেকটা জুড়ে ওরা আছে। আপনি বরাবর এখানে থাকবেন না, না? বরাবর থাকবো বলেই তো ভেবেছিলাম, এখন আর ভাবি না। এখন সত্যি আমার জীবনের অনেকটা জুড়ে ওরা আছে। ওখান থেকে ফিরে আসা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি ফেরার কথা বলিনি, শুধু আমাকে প্রত্যাখ্যান করবেন না। আপনার আগের স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পারি, এটা বুঝতে পারলাম না। আমারও তো ইচ্ছে করে কারোর উপর নির্ভর করতে। আমি আর একা থাকতে পারছি না। আচ্ছা, একটা কথা বলুন তো,
আমার বুঝি অধিকার নেই কারোর উপর নির্ভর করার? আমার বুঝি সুখী হওয়ার অধিকার নেই, শান্তিতে সুন্দর করে সংসার করার অধিকার নেই? আমার বুঝি অধিকার নেই স্বামীর ভালোবাসার পাওয়ার? বলুন, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। আপনার উত্তরের উপর নির্ভর করবে আমার এ বাড়িতে থাকা কিংবা এ বাড়ির থেকে চলে যাওয়া। সে কি? বাড়ি তা নয়, আপনার সূত্র ধরেই তো আমি এ বাড়িতে এসেছি। আপনি যদি আমাকে অস্বীকার করেন, আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেন, তাহলে তো আমার আর এ বাড়িতে থাকার কোনো জাস্টিফিকেশনই থাকে না, না? কিন্তু আপনি যদি আমাকে স্বীকার করেন, আমাদের সম্পর্কটাকে স্বীকার করেন, তাহলে আমার এ বাড়িতে থাকার একটা মানে তৈরি হয়। সেই জন্য বললাম আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করে থাকব। আমি মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে আপনার কপালে সিঁদুর পরিয়েছি। সেই সিঁদুরই আপনি এখনো পড়ে আছেন। ভালোবেসে পড়ুন অথবা ভালো না বেশি পড়ুন, চিহ্নটা এখন আপনি বুঝে ফেলতে পারেননি। যে মুহূর্তে নিজের হাতে আপনার কপালের এই সিঁদুর পরিয়েছিলাম, সেই মুহূর্ত থেকে নিজের ভেতরে একটা অদ্ভুত বদল টের পেয়েছিলাম। মনে হয়েছিল ঈশ্বর যেন আমাকে একটা এমন দায়িত্ব দিলেন, যে দায়িত্ব আমি সারা জীবন আর কখনো কোনোভাবেই মাঝপথে কাউকে দিয়ে যেতে পারবো না। যতদিন বাঁচব নিজে কাঁধে করে সে দায়িত্ব বহন করব, ভালোবাসার সঙ্গে, গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে, মায়ার সঙ্গে বহন করব। মাঝে যাই ঘটে থাক না কেন, আজও তোমার সিঁদুরের দিকে তাকিয়ে আমার সেদিনের কথাগুলো খুব মনে পড়ছে। রূপকথা, আমরা চেষ্টা করে দেখতে পারি রূপকথা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় জোর করে বাঁধবো না। যদি কোনোদিন বাধা পড়ো, তুমি নিজে পড়বে, আমি তোমায় বাঁধবো না। একদিন নিশ্চয়ই এমন আসবে যেদিন আমি নিজেই বাধা পড়ব, তোমাকে ভাবতে হবে না। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব রূপকথা।